এই যে পরিবর্তিত বাংলাদেশ, এটা জাতির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া, she is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, তারেক রহমান সাহেবের রূপরেখা। বাংলাদেশ গড়ার শূন্য হয়ে যেতে হবে। এই যে পরিবর্তিত বাংলাদেশ, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই উপহার দিয়ে গেছেন আমাদেরকে, আমি তো বলছি উনি একটা উপহার দিয়ে গেছেন জাতিকে, বিএনপিকে না, খালি বাংলাদেশকে ওনার মৃত্যুর মাধ্যমে একটা উপহার দিয়ে গেছে। এই উপহার যদি আমাদেরকে ধরে রাখতে হয়, জাতি হিসাবে, দল হিসাবে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, পরিবর্তনের মার্ক রাখতে হবে, পরিবর্তনের এক্সাম্পল সেট করতে হবে। এটা জাতির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে, যে সাহসী ভূমিকা রেখেছে, দেশপ্রেমে, স্বাধীনতা, সার্বভৌমত্বের, আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে দিয়েছেন, নিজের মাটিকে বেছে দিয়েছেন, এর বাইরে আর কিছু করে। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন, সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসেবে আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয়, অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্র। আমরা তো খালি ভোটের কথা বলতেছি, ভোটের গণতন্ত্র। আমরা এখন তারেক রহমান সাহেব বলছে অর্থনীতিকে গণতন্ত্রের করতে, অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে, বেনিফিশিয়ারি হতে হবে। বাংলাদেশ গড়ার শূন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।